আপনারা জানেন আমাদের জনগণনা শুরু হচ্ছে, লেখা আছে সেন্সাস 2027, জনগণনা 2027। তাহলে এখন তো 2026 সাল, 2027 কেন? 2026 সাল 1 আগস্ট থেকে 15 তারিখ পর্যন্ত, 15ই আগস্ট আপনারা নিজেরা সেলফ এমুনারেশন বা নিজেরা নিজেদের তথ্য ফোনের মাধ্যমে হোক, ল্যাপটপের মাধ্যমে হোক বা কম্পিউটারের মাধ্যমে হোক দিতে পারবেন। 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর এই পিরিয়ডে আপনি যে তথ্য দিলেন সেই তথ্যের যে এমুনারেটর আছে, আমি নিজেও একজন এমুনারেটর, আপনাদের প্রত্যেকের যার যেমন যেখানে ডিউটি সেখানে যাবেন, গিয়ে আপনাদের বাড়ি গণনা হবে। তাহলে আমাদের 26 সালে কি গণনা হবে? বাড়ি গণনা হবে। আর 27 সালে ফেব্রুয়ারি মাসে হবে জনগণনা। তাহলে বাড়ি গণনা এখন আমি 1 তারিখ থেকে 15ই আগস্ট এই তারিখের মধ্যে আপনাদের হাতে কয়েকটা অপশান আছে। এক, আপনারা নিজেরা ফিল আপ করে রাখতে পারেন। যদি না ফিল আপ করতে পারেন, অনেকে বলছে আমি ফিল আপ করতে পারবো না, সেই ক্ষেত্রে যিনি আপনার বাড়িতে গণনা করতে যাবেন তিনি তার ডিভাইস থেকে এটা ফিল আপটা করে দেবেন। কিন্তু এখন সবার হাতে স্মার্টফোন আছে, আমি সবাইকে অনুরোধ করব আপনারা নিজেরাই নিজেদের তথ্যগুলো ফিল আপ করে রাখুন। অনেকে আবার প্রশ্ন করেছেন যে আমি ফিল আপ করতে গিয়ে যদি ভুল হয় কী হবে? দেখুন, আমি আজকে ভিডিওতে আমি বলবো কিভাবে ফিল আপ করবেন, তার আগে আমি কিছু প্রশ্নের উত্তর আপনাদের দিয়ে দিচ্ছি, যে প্রশ্নগুলো আমি পেয়েছি। প্রশ্নগুলো, একজন বলছে আমি যদি ফিল আপ করতে গিয়ে ভুল করে ফেলি, কোনো সমস্যা নেই, যিনি আপনার বাড়িতে যাবেন তিনি এডিট করে দেবেন। যদি আপনার কোনো তথ্য ভুল থাকে তিনি এডিট করে দিতে পারবেন। সুতরাং কোনো সমস্যা নেই, আপনি নিজে থেকে ফিল আপ করুন। যদি আপনার মনে হয় এই জায়গাটা ভুল হচ্ছে, সেখানে সেটা উনি যখন রিপিট করবেন প্রশ্নগুলো, আপনার এখন দিয়ে দেওয়া প্রশ্নগুলো যখন আপনার বাড়িতে গিয়ে রিপিট করবেন, তখন আপনি বলবেন এটা আমার ভুল হয়ে গেছে, সেটা আপনাকে এডিট করে দেবে। সুতরাং কোনো চিন্তা নেই, আমি সবাইকে অনুরোধ করব এটি সকলেই এটা ফিল আপ করুন। তাহলে আমরা 26 সালে 1 আগস্ট থেকে 15ই আগস্ট এর মধ্যে আপনারা নিজেরা সেলফ এমুনারেশন করবেন বা নিজেরা ফর্ম ফিল আপ করবেন। কিন্তু ফর্ম ফিল আপটি কাগজে কলমে হবে না, কোনো কাগজের ফর্মও আসবে না, এটা আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে। আর 16 তারিখ থেকে 14ই সেপ্টেম্বর, 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর এই পিরিয়ডে আপনার বাড়িতে ভিজিট হবে, হয়ে আপনার দেওয়া তথ্যগুলো ঠিক কিনা সেটা যাচাই হবে। এবং যদি আপনি নাও পারেন, আমি আবার বলছি, যদি নাও পারেন তিনি নিজে ফিল আপ করে নেবেন। কিন্তু সকলের কাছে আরেকবার শেষবারের মতো অনুরোধ, আপনারা নিজেরা চেষ্টা করুন ফিল আপ করতে। এইবার আমরা প্রথমে এটি ফিল আপ করতে গিয়ে কী করব? দেখুন, আমি ইচ্ছা করলে স্ক্রিন রেকর্ডিং করে এটা বোঝাতে পারতাম, কিন্তু আমি অনেক ইউটিউবে দেখেছি এটা স্ক্রিন রেকর্ডিং করে করা আছে, কিন্তু আমি জানি আমার এলাকার মানুষ ঠিক যেভাবে সহজ সরলভাবে বললে বুঝতে পারে, আমি সেটাই করতে চাইছি। তাহলে আপনি প্রথমে আপনার এরকম একটা ফোন নেবেন। এই ফোন নেওয়ার পরে আপনি এই গুগল অপশানে চলে যাবেন। যাওয়ার পরে আপনি এখানে লিখবেন se.gov.census, এই যে চলে এসছে এটা। দেখুন এখানে এই যে সেলফ এমুনারেশন বলে একটা অপশান আছে, এই যে এসি সেলফ এমুনারেশন, এটা আমি আপনাদের এই লিঙ্কটা দিয়েও দেব। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন সামথিং রং, অনেক সময় এটা এই লিঙ্ক দিয়ে খুললে দেখছি সামথিং রং দেখাচ্ছে। আপনাদের আরেকটা সোজা উপায় দেখিয়ে দিচ্ছি, এই যে আপনি এই ওপর দিয়ে খুলবেন সেন্সাস অফ ইন্ডিয়া, এখান দিয়ে খুললেন।
খোলার পরে এইভাবে নিচে যাবেন। দেখুন আমার কম্পিউটার আছে, আমি কম্পিউটার দিয়ে দেখাতে পারতাম, কিন্তু আমি জানি আপনারা ফোন দিয়ে করুন, আপনাদেরও ভালো লাগবে, তথ্যটাও সঠিক আসবে। এই যে স্ক্রল করতে করতে দেখুন সেলফ এমুনারেশন, এখানে ক্লিক করুন। দেখুন ওখানে খুলছিল না, কিন্তু এখানে খুলে গেল। এইবার আপনার এখানে ত্রিভুজ মতো চিহ্ন আছে, এর ওপর হাত দেন, দেওয়ার পরে আপনি দেখুন নিচে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, এই যে নিচে একদম নিচে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, এই যে এটার উপর ক্লিক করুন। করার পরে আপনার একটা এই জনগণনা কীভাবে করবেন, এসব বিভিন্ন বিস্তারিত কত মিনিট আপনার সময় লাগতে পারে এসব দেওয়া আছে, আপনি ওকে করুন। দেওয়ার পরে দেখুন এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল হয়ে গেছে। এখানে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, আপনার বাড়ি যিনি প্রধান তাকে আপনি ইংরাজিতে পুরোটাই ক্যাপিটালে লিখবেন। আমি আবার বলছি, দেখুন আপনাদের বোঝার সুবিধার জন্য বলছি, আমি এই জায়গাটা পুরোটাই ক্যাপিটাল, ইংরাজি ক্যাপিটালে লিখবেন। এই জায়গাটা আমি এটা লিখছি, যেমন লিখছি দেখুন অনিল, ANI, কিন্তু এরকম নয়, আমি কেটে দিয়ে পুরোটাই ক্যাপিটালে করছি, ANIL, অনিল রয়। আপনি স্মল ক্যাপিটাল নিলে করতে পারেন, কিন্তু যিনি এটা ভেরিফিকেশান করবেন তার পুরো ক্যাপিটাল হলে তার ভেরিফিকেশান, তার নামটা দেখতে সুবিধা হয়, ওই জন্যে আমি বললাম ক্যাপিটালে করবেন। যদি কেউ স্মল আর ক্যাপিটাল মিলেমিশে করে থাকেন তাও চিন্তা নেই, কিন্তু এর পরের থেকে ক্যাপিটাল করার চেষ্টা করবেন। এবার একটা ইমেল আইডি অপশানাল, এটাকে আপনি একটা ইমেল আইডি দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটা ইমেল আইডি আপনি আপনার মতো বসাবেন, যদি না থাকে অসুবিধে নেই। এবার এখানে একটা ফোন নাম্বার বসাতে হবে আপনাকে। এখানে যে ফোন নাম্বার, আপনি যে ফোনটা ইউজ করবেন এরকম একটা ফোন নাম্বার বসিয়ে এখানে ক্যাপচাটা দেবেন। এই যে ক্যাপচাটা দেওয়ার পরে গেট ওটিপি দেওয়ার পরে দেখবেন একটা পেজ খুলছে। দেখুন আমি ওটিপিটা দিয়ে দিলাম। এইবার এই জায়গায় আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, এই জায়গাটায় এখানে আপনি করবেন বাংলা করবেন, তাহলে প্রশ্নগুলো বাংলাতেই পাবেন, আপনার সুবিধা হবে। কেউ যদি ইংরাজিতে করতে চান করতে পারেন, তা এবার ইংরাজি সিলেক্ট করলে আপনার কোশ্চেনগুলো ইংরাজিতে হবে। এখানে আমি যেমন বাংলা সিলেক্ট করেছি, ক্যাপচাটা দিলে দেওয়ার পরে ভেরিফাই ওটিপি। আচ্ছা, এরকম একটা নোটিফিকেশানে আপনার সব যদি নাও পড়তে পারেন এইটা পড়ুন। এইবার আপনার বাড়ি কোথায় একটা ম্যাপে সিলেক্ট করতে হবে, পড়ুন। মানচিত্রে আপনার বাড়ির সঠিক ঠিকানাটি খুঁজে না পেলেও কোনো সমস্যা নেই, তাহলে আপনি চেষ্টা করবেন সবসময় একদম সঠিক লোকেশানটা দেওয়ার। যদি কোনো কারণে না দিতে পারেন অসুবিধে নেই, কারণ যিনি আপনার বাড়িতে যাবেন তিনি ওটা ঠিক করে দেবেন, এডিট করে দেবেন। এই যে ওকে লেখার পরে এইবার দেখুন আপনার এখানে চলে আসছে ওয়েস্ট বেঙ্গল, তারপরে জেলা সিলেক্ট করুন, উত্তর 24 পরগনা। এইবার পিনকোড 743412। এইবার আমি এগুলো না করেও কিন্তু করা যায় লোকেশান, কিন্তু এইগুলো দিলে আপনার কাছাকাছি লোকেশানটা চলে আসবে। এবার মনে করুন আপনার ডন্ডিহাট আমতলায় বাড়ি, এখানে লিখুন ডন্ডিরহাট। দেখুন লেখাটাও কিন্তু পড়ছে, এই যে লেখাটা কিন্তু পড়ছে ডন্ডিরহাট আমতলা, এই যে ডন্ডিহাট আমতলা দিলাম, ওকে। আচ্ছা আমি আবার দিচ্ছি,
এই ম্যাপটা সিলেক্ট করাই হচ্ছে, অনেকে চিন্তা ভাবনা করছেন, কিন্তু এতে কোনো সমস্যা নেই। যদি আপনারা নাও পারেন খুব একটা অসুবিধা হবে না। TALA, ডন্ডিরহাট আমতলা, এই ডন্ডিরহাট এটা দিলেও হবে। এই যে ডন্ডিরহাট P। এবার দেখুন, এইবার এখানে ম্যাপটা দেখুন, এই যে ধলতিতা, এইবার দেখুন ধলতিতা এইভাবে। আচ্ছা, এই ম্যাপটা সিলেক্ট করা শিখিয়ে দিই। আপনি কিন্তু এরকম একটা আঙুল দিয়ে ঘোরালে কিন্তু হবে না। আপনাকে সবসময় এই যে লাল যে চিহ্নটা আছে সেইটা আপনার বাড়ির ওপরে নিয়ে যেতে হবে। সেটা কিভাবে নিয়ে যাবেন দেখুন, আপনি একটা বড় একটা রাস্তার ওপর চলুন, আর সবসময় দুটো আঙুল ব্যবহার করতে হবে। এই যে দুটো আঙুল, আপনি এরকম একটা আঙুল দিয়ে কিন্তু করলে হবে না, এরকম দুটো আঙুল দিয়ে এরকম সরাতে হবে। এইটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। দেখুন এখানে একটা, আমি যখনই দুটো আঙুল দিচ্ছি এখানে একটা বিন্দু আসছে। এই বিন্দুটা আপনাকে এরকম টেনে বারবার বলছি, দুটো আঙুল দিয়ে, একটা আঙুল দিয়ে কিন্তু করলে হবে না। দুটো আঙুল দিয়ে টেনে আপনার ঠিক সেই বাড়ির ওপরে এই বিন্দুটা দিলে আপনার লালটা ঠিক তার উপর চলে যাবে। এবার দেখুন, এই যে টাকি রোড পাশ দিয়ে মার্টিন রোড নেমেছে, দিয়ে মনে করুন আপনার বাড়িটা এরকম কোনায় কোনো একটা বাড়িতে, তাহলে এই লোকেশানটা এরকমভাবে দিয়ে আপনি সেই বাড়িটার কাছে নিয়ে যান। যদি আপনার দিয়ে ছেড়ে দেন, দেখুন সেই লোকেশানটা আপনার বাড়ির ছাদে পড়ে গেল, আপনার টালির বাড়ি হোক আর যেখানে হোক। এবার অনেক সময় এমন হতেই পারে একজনের বাড়ি মনে করুন এই গাছের তলায়, কিন্তু আপনার তো বাড়ি দেখা যাচ্ছে না। আমার নিজের বাড়ির ক্ষেত্রে তাই হয়েছে, পাশে গাছগাছালি থাকার জন্য আমার নিজের বাড়ি দেখা যাচ্ছে না। তা এই জায়গায়, এই যে আপনার যদি এই গাছের তলায় হয়, তাহলে এইটা টেনে টেনে এর ওপরে দিয়ে দিলেন। এবার আপনি আমাকে বলতেই পারেন যে আমার এক্স্যাক্ট আমি বাড়ি বুঝতে পারছি না, মোটামুটি একটা কাছাকাছি লোকেশন নিয়ে গিয়ে আপনি সেটাই সিলেক্ট করুন। এবং আপনাকে দেখালাম তো, ম্যাপ সিলেক্ট করার আগেই 5 নম্বর অপশানে লেখাই ছিল, যদি আপনি ম্যাপ সিলেক্ট করতে নাও পারেন অসুবিধা নেই, যিনি আপনার বাড়িতে যাবেন তিনি অ্যাডজাস্ট করে দেবেন। তা এমন হতেই পারে, এই যেমন এখানে অনেক এই গাছের তলায় অনেক বাড়ি আছে, কিন্তু তারা কি করবে, তাহলে তারা এরকম আঙুল দিয়ে সরিয়ে একটা বুঝে নেবে, একটা ল্যান্ডমার্ক করে ভাবতে পারে এই পুকুরের এই পাশটায় তার বাড়ি হতে পারে, কিন্তু তার বাড়িটা দেখা যাচ্ছে না, তার বাড়িটা হয়তো গাছের তলায়। এইভাবে এই যে চৌকো একটা ডট, হলুদ ডট পড়ছে, তার উপরে ছেড়ে দিলেই দেখুন লালটা সেখানে চলে আসলো। আসার পরে এই যদি অ্যাডজাস্ট হয়ে যায়, মনে করুন এখানে অ্যাডজাস্ট করে নিলেন, একটা কারোর বাড়িতে আপনি এরকম একটা জায়গায় অ্যাডজাস্ট করলেন, করার পরে আপনাকে এইবার এক আঙুল দিয়ে তখন কিন্তু আর 2 আঙুল দিয়ে সরাবেন না। 2 আঙুল দিয়ে সরালে আবার পজিশান চেঞ্জ হবে। দেখুন আমি আবার বলছি, ম্যাপটাই হচ্ছে অনেকেই একটু চিন্তায় পড়ছে, ম্যাপটা কীভাবে সিলেক্ট করবে। 2 আঙুল দিয়ে এরকমভাবে টানবেন, টেনে এখানে যে চিকি অংশটা এসছে, এই হলুদ ডট, সেই ডটটা আস্তে আস্তে টেনে আপনার বাড়ির পজিশানের ওপর রেখে ছেড়ে দেবেন। দেখুন লালটা তার উপরেই পজিশানটা ধরে নিল, নেওয়ার পরে আপনি এক আঙুল দিয়ে সিলেক্ট হয়ে গেল, তখন এক আঙুল দিয়ে আস্তে আস্তে এরকম ওপরের দিকে তুলে অবস্থান নিশ্চিত করলেন। এই যে নিশ্চিত করলাম, দেখুন এই যে এইবার সেভ, দেখুন এখানে আসছে নিশ্চিত করুন, এই সেভ করলাম। হ্যাঁ, এইবার আপনার কিছু প্রশ্ন খুলে যাচ্ছে, যে প্রশ্ন আপনার দেখুন বেশ কিছু প্রশ্ন খুলে যাচ্ছে, সেটা আপনারা নিজেরাই বাড়ি বসে বসে দিতে পারবেন। প্রথম, সেন্সাস গৃহের মেঝের উপাদান কী? মানে আপনার যে বাড়ি, সেই বাড়ির মেঝেটা কী দিয়ে তৈরি। যদি সিমেন্ট হয় সিমেন্ট দেবেন, যদি পাথর হয় পাথর দেবেন,
কিন্তু আমাদের এখানে তো পাথরের বাড়ি নেই, আমাদের এখানে হবে সিমেন্ট আর এই মোজাইক বা মেজের টালি। এবার অনেকের বাড়ি এরকম হতেই পারে, দেখুন আপনি এইদিকে তাকান, এরকম হয়তো 4টে ঘর আছে, তার এই বাড়িটা টালি লাগানো, মানে এই ঘরটা টালি লাগানো, আর বাকিগুলো আপনার সিমেন্টের মেঝে। তাহলে সেক্ষেত্রে কী লিখবে, তার ম্যাক্সিমামটা কী দিয়ে করি, তাহলে ম্যাক্সিমামটা তো সিমেন্টের মেঝে, তাহলে তিনি সিমেন্টের মেঝে করবেন। আর যদি উল্টো হয়, তার যদি ম্যাক্সিমামটা টালি হয়, একটু অংশ হয়তো সিমেন্টের, তাহলে তিনি টালি সিলেক্ট করবেন, এই যে মোজাইক বা মেজের টালি। আচ্ছা, আমি সিমেন্ট করলাম। দেখুন প্রশ্নটা হচ্ছে কি, যে বাড়ি আপনার বাড়িটা মেঝেটা কী দিয়ে তৈরি, এটা সিমেন্ট, বেশিরভাগ সিমেন্ট। যদি আপনার সিমেন্টে না হয়, যদি শুধু দেখুন ঢালাই টালাই কিছু করা নেই, তাহলে পোড়া ইট দিয়ে দেবেন, সিমেন্ট। এইবার তারপরে কি, সেন্সাস গৃহের দেয়ালের উপাদান। এইটা অনেকেই বুঝতে পারছেন না, যে প্লাস্টিক দিচ্ছেন। অনেকে প্লাস্টিক হতেই পারে, যাদের বাড়ি পলিথিন বা দেওয়া আছে, যদি এরকম যদি কারোর বাড়ি থাকে অবশ্যই দেবেন। কিন্তু আমাদের এখানে বেশিরভাগ বাড়ি হবে পোড়া ইট। মানে কি, আপনার যতই প্লাস্টার করা থাক, প্লাস্টারের ভিতরে দেয়ালটা কী দিয়ে তৈরি, পোড়া ইট, পোড়া ইটটাই দেবেন। যদি কারোর পোড়া ইট ছাড়া অন্য কিছু হয়ে থাকে, তাহলে সেটাই দেবেন। আমাদের এখানে পোড়া ইট ছাড়া হয়তো মাটির বাড়ি হয়তো থাকলেও থাকতে পারে, খুব সংখ্যাটা কম। আচ্ছা, এরপরে কি, এরপরে যে সেন্সাস গৃহের ছাদের উপাদান, ছাদটা আপনার কী দিয়ে তৈরি, ছাদটা আমাদের এখানে এটা হতে পারে, এই যে কংক্রিট হতে পারে, কংক্রিট হতে পারে। যদি আপনার ছাদ বা কারোর হয়তো মনে করুন কংক্রিট না, ওই অ্যাডবেস্টার লাগানো বা টিন লাগানো, তিনি এই জিআই সিলেক্ট করবেন, জিআই। যদি কারোর কংক্রিট হয়, দেখুন কংক্রিট আর জিআই দুটো একসঙ্গে হবে না। দেখুন এটা ক্লিক করলে এই নীল ওখানে যেই চলে আসছে ওপর থেকে, এটা কিন্তু আর থাকছে না। তাহলে হয় টিন, না হয় কংক্রিট। অথবা কারোর যদি টালির হয়, কারোর যদি টালির বাড়ি হয়, তাহলে দেবেন টালি অপশান ক্লিক করবেন। এইবার যদি কারোর মনে করুন ছাদ, মানে ওপরে পলিথিন পেপার দিয়ে, প্লাস্টিক পেপার দিয়ে দেওয়া, চালটা হয়তো টালি না, টিন না, কিচ্ছু না, প্লাস্টিক, তিনি প্লাস্টিক সিলেক্ট করবেন। আর ঘাস, খড়, এইসব বাড়ি আমাদের এখানে হয় না, সুতরাং হয় আমাদের এখানে হয় প্লাস্টিক বা পলিথিন হবে, বেশিরভাগ কংক্রিট বা অ্যাডবেস্টার জিআই এর মধ্যেই এটা দেবেন। এবার কি, সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, বাড়ির কন্ডিশান যদি খুব ভালো হয় তাহলে ভালো দেবেন, আর যদি মোটামুটি ভালো কিন্তু বাসযোগ্য, তাহলে বাসযোগ্য দেবেন। আর যদি দেখেন খুবই খারাপ অবস্থা, ঘরটা কন্ডিশান খুবই খারাপ, তাহলে ক্ষতিগ্রস্ত দেবেন। আমাদের এখানে আমার মনে হয় হয় ভালো নয় বাসযোগ্য, এইগুলোই হবে। ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু সংখ্যাটা খুবই কম হবে। আচ্ছা, এইবার সেভ করুন। এবার সেভ করলাম। এবার হ্যাঁ, আপনি কি এগিয়ে যেতে চান? এগিয়ে যেতে চাই। এইবার দেখুন, এইবার আবার কিছু প্রশ্ন খুলল। পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী মোট সদস্য সংখ্যা, সে যদি আজকে যদি জন্মায় তারও কিন্তু ধরতে হবে। কারোর যদি এসআইয়ের, অনেকে আমাকে প্রশ্ন করেছে এসআইয়ের নাম বাদ গেছে তাদের কি, না ওরকম কোনো ব্যাপার নেই। আপনার বাড়িতে যতজন সদস্য সংখ্যা থাকুক, তার ভোটার কার্ড হোক, আধার কার্ড হোক, যাই হোক, সদস্য সংখ্যা যতজন থাকুক তাদেরই নাম আপনার লিখতে হবে। এই যে সংখ্যায় আপনার বাড়িতে মনে করুন 5 জন লোক আছে, 5 জন দেবেন। এইবার পরিবার প্রধানের নাম, যদি আমি এখানে অমিত পাল লিখেছি, যদি অনিল পাল লেখেন, অনিল রয় লেখেন, অনিল রয় হবে, অনিল রায়, বা আপনার পরিবারের প্রধান যেটা আছে সেটা ইংরাজিতে প্রথমে যেটা সিলেক্ট করেছিলেন সেটাই আসবে। এইবার এই জায়গায় আপনাকে বাংলায় সিলেক্ট করতে হবে, এই জায়গাটায়। এইবার যেহেতু আপনি অনিল রায় লিখুন আর অমিত পাল লিখুন, যাই লিখুন, এখানে
যে সিলেক্ট হবে সেইটাই বাংলায়। এই যে বাংলা একটা কিবোর্ড নিয়ে টাইপ করতে পারেন, এখানেও একটা কিবোর্ড দেওয়া আছে, এখান থেকে সিলেক্ট করেও আপনি লিখতে পারেন যেটা খুশি। এরপর কি বাংলায় আমি লিখব, আচ্ছা বাংলায় লেখার পরে পরিবারের প্রধান পুরুষ, কেউ মহিলা হলে মহিলা হবে। এরপর কেউ যদি এসসি হয়, পরিবারের কোনো সদস্য যদি এসসি হয় তাহলে তপশিলি জাতি। যদি আমাদের এখানে তপশিলি উপজাতি আমার নলেজে তো নেই, কিন্তু যদি থাকে তিনি উপজাতি দেবে, কিন্তু আমার যেখানে ডিউটি পড়েছে সেখানে তপশিলি উপজাতি নেই। তাহলে তপশিলি জাতি যদি থাকে তপশিলি জাতি দেবেন, না হলে বেশিরভাগ ক্ষেত্রে অন্যান্য। আর তপশিলি উপজাতি আমার এলাকায় নেই, অন্যদিকে থাকতে পারে। এইবার এই গৃহের মালিকানার বিবরণ, এটা নিজের। অনেকে হয়তো বলতে পারে আমি বাবার বাড়িতে থাকি, জমি তো আমার নামে না, তাও নিজের। সবসময় খেয়াল করবেন, যদি কোনো ভাড়া বাড়িতে থাকেন তখনই ভাড়া, কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, এইসব অপশান আছে। কিন্তু যদি আপনি ভাড়া বাড়িতে না থাকেন, পৈতৃক বাড়িতে, হয়তো সেই সম্পত্তি ভাগ বাটোয়ারা হয়নি, সেক্ষেত্রেও আপনি নিজের দেবেন। এবার কি বাসযোগ্য ঘরের সংখ্যা, আপনার যে কটা ঘর সেই সংখ্যাটা দেবেন। 3 হয় 3 দেবেন, 5 হয় 5 দেবেন, 2 হয় 2 দেবেন। যদি মনে করেন আপনার একটাই ঘর, 1 দেবেন। আমি এখানে 2 দিলাম বা 3, যেটা আপনার ঘর সেটা দেবেন, যে কটা ঘর আছে। এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। আচ্ছা, এইটা হচ্ছে দম্পতি মানে স্বামী স্ত্রী দুজন মিলে একটা সংখ্যা বুঝবে। এমন একটা পরিবারে হয়তো আমরা সেন্সাস করতে গেলাম, সেখানে পেলাম শ্বশুর শাশুড়ি থাকে এবং ছেলে বৌমা থাকে, তাহলে তাই দম্পতি 2। এইবার মানে দম্পতি 2 মানে 4 জন মেম্বার। এইবার এমন একটা বাড়িতে গেলাম যেখানে আপনার শুধু স্বামী স্ত্রী 2 জন আর তার সঙ্গে সন্তান, তার ভাইটাই এসব আছে, তাহলে এক স্বামী স্ত্রী এই এক দম্পতি মানে এই হবে। এইবার যদি কোনো বাড়িতে আমি গেলাম, গিয়ে দেখলাম সেই মহিলার স্বামী মারা গেছে, তাহলে তিনি তো আর স্বামী স্ত্রী মিলে তার দম্পতি থাকলো না, তাহলে সেক্ষেত্রে আর কিছু দিতে হবে না। হয়তো মা আছে, বাবা মারা গেছে, মা আছে আর তার ছেলে মেয়ে আছে, সেক্ষেত্রে তার দম্পতির সংখ্যাটা আর কিছু দেওয়ার দরকার নেই। আপনি এবার শূন্য দিয়ে দিতে পারেন এখানে, বা যদি মনে করুন আচ্ছা বসবাসযোগ্য ঘরের সংখ্যা 2 দিলাম, এখানে আপনি শূন্য যদি দিতে চান দেবেন। আচ্ছা অন্যান্য করলাম, দেখুন আমি বসবাসকারী ঘরের সংখ্যা যদি আমি এখানে একটা শূন্য দিয়ে দিলাম, যদি কিছু দম্পতির সংখ্যা না থাকে। আচ্ছা এইগুলো একটু খেয়াল করে লিখবেন, বিশেষ করে আপনার পরিবারে কতজন লোক আছে এইটা কিন্তু ঠিক করে হিসাব করে লিখবেন। যদি মনে করেন মা বাবা আলাদা থাকে, আপনারা আলাদা থাকেন, তাহলে 2টো পরিবার বানাতে চান, তারা আলাদা রান্না করে খাওয়া দাওয়া করে, তাহলে সেক্ষেত্রে আপনার বাবা মার একটা পরিবার হবে, আপনাদের একটা আলাদা পরিবার হবে। আবার অনেকের বাবা মা একসঙ্গে থাকে একটা পরিবারে, তাহলে সবাইকে নিয়ে যে সংখ্যাটা সেটা এখানে লিখবেন। লেখার পরে এই যে আবার বলছি, পরিবারে দম্পতির সংখ্যা যদি স্বামী স্ত্রী 2 জনে থাকে 1 লিখবেন। যদি এরকম ক্ষেত্রে যদি হয়তো বাবা মারা গেছে বা এরকম সমস্যা আছে, সেখানে 0 দেবেন। সেভ করুন, সেভ করলেন। হ্যাঁ, তারপরে দেখুন আবার কিছু প্রশ্ন খুলে গেছে। পানীয় জলের উৎস কি? পানীয় জলের উৎস পরিশ্রুত কলের জল হতে পারে, এই যে আপনার হ্যান্ড পাম্প হতে পারে, মানে অথবা টিউবওয়েল থেকে হতে পারে, অথবা কেনা জল, এই যে প্যাক করা বোতলে কেনা জল, এটা হতে পারে। আপনি এই যে এটা করতে পারেন। অথবা যদি বলেন টিউবওয়েল থেকেও যে কোনো একটা সিলেক্ট করবেন, হয় টিউবওয়েল, না হয় যদি কেনা জল খান,
এর মধ্যে থেকে প্রশ্নগুলো সিলেক্ট করবেন। এবার কি পানীয় জলের উৎসটি কোথায়? যদি কাছাকাছি হয় তাহলে বাড়ির চৌহদ্দির মধ্যে, যদি দূরে হয়, যেমন আমি নিজে অনেক দূর থেকে জল আনতে চাই, তাহলে আমি এই যে দূরে হবে। আচ্ছা, এইবার কি আলোর উৎস বিদ্যুৎ, আমাদের এখানে সবারই বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ আছে আমার এলাকায় এরকম আমি দেখিনি। সুতরাং যদি কারোর সৌর বিদ্যুৎ হয়, কেউ হয়তো অল্প কয়েকটা বাল্ব জ্বালাচ্ছে হয়তো সৌর বিদ্যুতে, কিন্তু তার বেশিরভাগ সময়টাই তার বিদ্যুতে চলে, মানে বাড়িতে যে ইলেকট্রিসিটি আছে, তাহলে সেক্ষেত্রে বিদ্যুৎই হবে। আচ্ছা, সবারই আমাদের এখানে সব বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ এখনও সেভাবে আমাদের এখানে চালু হয়নি। শৌচালয়ের উপলব্ধতা, হ্যাঁ, কেবলমাত্র এই পরিবারে ব্যবহারের জন্য। যদি আমার পায়খানা বাথরুম থাকে তা নিজস্ব ব্যবহারের জন্য, তাহলে ওপরটা ক্লিক করবেন। আর যদি বলেন না আমরা যৌথভাবে সব একসঙ্গে, আমাদের 3-4টে পরিবার একসঙ্গে একটা পায়খানা বাথরুম ব্যবহার করি, তাহলে এই নিচেরটা। এরপরে কি, এইবার শৌচালয়ের মানে আপনার পায়খানার যে পায়খানা বাথরুম আছে সেটা হচ্ছে সেপটিক ট্যাঙ্ক না এখানে নলবাহিত প্রণালী, এখানে আমাদের এখানে বেশিরভাগ সেপটিক ট্যাঙ্কই হবে। এইবার যদি কারো সেপটিক ট্যাঙ্ক না থাকে, তাহলে মনে করুন আগে যেমন দুটো এরকম বড় বড় গর্ত করে সরকার থেকে সব ঢাকনা স্ল্যাবযুক্ত সব পায়খানা বাথরুমের ব্যবস্থা করে যেত, তাহলে সেটা এইটাই ক্লিক করবেন। আর না হলে সেপটিক ট্যাঙ্ক যেটা হবে আপনার। এবার কি এরপরে প্রশ্ন আছে দেখুন, এই যে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত? যদি ঢাকা নর্দমা, আপনার বাড়ির জল ঢাকা নর্দমা দিয়ে বার হলে নর্দমা, না হলে খোলা নর্দমা। আর যদি কোনো নর্দমা না থাকে তাহলে নর্দমা নেই দেবেন। বেশিরভাগ ঢাকা নর্দমা অথবা খোলা নর্দমাই হবে। এরপর কি বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে? দেখুন আমাদের এখানে অনেকভাবে স্নান, কারণ ঘরের সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে, সেখানে স্নান টান করে, তাহলে স্নানের ঘর আছে সেখানে টিক দেবেন। এইবার কারোর হয়তো মনে করুন আলাদা স্নানের ঘর নেই, তিনি কি করেন, তার ঘরের পাশে একটা ঘেরা জায়গা আছে, সেখানে তিনি স্নান টান করেন, তাহলে স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা এইটা হবে। আর যদি অ্যাটাচ থাকে তাহলে উপরটা ক্লিক করবেন। আর যদি টোটালি স্নানের জায়গা না থাকে তখন না করতে হবে। আচ্ছা, রান্নাঘরে রান্না হয়, যদি বেশিরভাগই তো রান্নাঘরেই রান্না করে, তাহলে হ্যাঁ রান্নাঘরে রান্না হয়। কিসে? এলপিজি। যদি রান্নার গ্যাস থাকে তাহলে এলপিজি করবেন। আর যদি রান্নাঘরে রান্নাঘরেই রান্না হয়, এলপিজি সংযোগ আছে, মানে এলপিজি মানে আমাদের যে গ্যাসের সিলিন্ডারে গ্যাস দেয় সেটা। অনেকের হয়তো এই সিলিন্ডারে রান্না হয় না, তাদের হয়তো এইটা দেবেন, এই জ্বালানি কাঠ দেবেন, জ্বালানি কাঠ এরকম। আচ্ছা, এইগুলো খুব আপনারা নিজেরাই করতে পারবেন। আচ্ছা, এরপর সেভ করুন, এগিয়ে যান। এই সেভ করলাম, এগিয়ে গেলাম, হ্যাঁ সেভ করলাম, এগিয়ে গেলাম। এরপরে দেখুন রেডিও ট্রানজিস্টার অনেকের বাড়িতে আছে, যদি থাকে হ্যাঁ দেবেন। কেউ হয়তো স্মার্টফোনে বা ফোনে রেডিও FM এইসব শোনে, তাহলে মোবাইলে দেবেন। আচ্ছা, টেলিভিশন যদি থাকে হ্যাঁ দেবেন, আর না হলে না। যদি হ্যাঁ করেন তাহলে সেই টেলিভিশনটা কিসে আছে, আপনার কেবল কানেকশান, যদি কেবলে চলে তাহলে কেবল দেবেন। আর যদি বলে না ডিশ অ্যান্টেনা দেবেন, এরকম। এবার কি বাড়িতে ইন্টারনেট বেশিরভাগ বাড়িতেই তো আছে, কিসে? কারণ ল্যাপটপে বা কম্পিউটারে, কিন্তু ল্যাপটপ কম্পিউটার তো সবার নেই। যদি মোবাইলে দেবেন, মোবাইল স্মার্টফোন। আর যদি কারোর বাড়ি ইন্টারনেট না থাকে, ইন্টারনেট এখন সবার বাড়িতেই আছে, কেন ফোনের মাধ্যমে হলেও তো ইন্টারনেট আছে, তাহলে না দেবেন।
আচ্ছা, ল্যাপটপ কম্পিউটার যদি থাকে হ্যাঁ, না হলে না। আচ্ছা, মোবাইল ফোন এই যেটা আছে, যদি ল্যান্ড ফোন থাকে বা স্মার্টফোন, এখানে আছে অন্যান্য সাধারণ ফোন। এই প্রশ্নটার উত্তর আপনি দেবেন, যদি স্মার্টফোন দিয়ে দিলাম, যদি অন্যান্য সাধারণ ফোন থাকে সেটা দেবেন, ব্যাস। এবার কি আপনার সাইকেল আর মোটর সাইকেল দুটোই আছে? যে দুটোই থাকে তাহলে এই তিন নম্বর অপশানটা ক্লিক করবেন। যদি শুধু সাইকেল থাকে সাইকেল, যদি সাইকেল না থাকে মোটর সাইকেলে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আছে দেখুন 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান। অনেকে কিন্তু গুলিয়ে ফেলবেন এই মোটর ভ্যান নিয়ে, ভাববেন যে এটা ইঞ্জিন ভ্যান না। মোটর ভ্যান মানে কোনো অমনি গাড়ি টাড়ি এইসব ধরনের জিনিসকে কিন্তু মোটর ভ্যান বলা হচ্ছে। 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান কিন্তু আমি আবার বলছি এটা কিন্তু ইঞ্জিন ভ্যান নয়। যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করেন? আমাদের এখানে তো সবাই ধানেরই, আমরা চালই খাই, চাল থেকে ভাত রান্না করেই খাই, তাহলে ধান জাতের দ্রব্য। যদি কোনো রেয়ার কেস থাকে গমজাত, এটা উত্তরপ্রদেশ প্রদেশের দিকে বেশিরভাগ গমের প্রোডাক্ট খায়, কিন্তু যদি এরকম কেউ রেয়ার থেকে থাকে তিনি গমজাত দেবেন, কিন্তু আমাদের এখানে সবারই ধানজাত দ্রব্য হবে। এইবার দেখুন যে ফোনে আমরা রেজিস্টার করেছিলাম, এইবার পরবর্তীতে এগিয়ে যান। এটা যেই ক্লিক করবেন, দেখুন আপনি কি নিশ্চিত এগিয়ে যেতে চান? এবার যেই হ্যাঁ করব, দেখুন হ্যাঁ করলে আপনি যতগুলো প্রশ্ন উত্তর দিয়েছেন তার একটা প্রিভিউ দিয়ে দিল, আপনার সমস্ত প্রিভিউ, মানে আপনি যে প্রশ্ন করেছেন সেগুলো প্রিভিউ করে, আপনার যদি মনে হয় না আমার একটু পরিবর্তন করার দরকার আছে, তাহলে এই জায়গাটা পরিবর্তন করবেন, আর না হলে এই নিশ্চিত করুন যেই টিপে দেবেন, ক্লিক করবেন, দেখবেন ওই সেভ করার পরে দেখবেন এরকম একটা আইডি চলে এলো। এই আইডিটি আপনি একটা স্ক্রিনশট, এরকম একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন, অথবা আপনার মেসেজে চলে আসবে, অথবা আপনি যদি মনে করেন এরকম পেন দিয়ে একটা কাগজে আইডিটা আপনি লিখে রাখতে পারেন। অনেকের তো বাড়িতে প্রিন্টার নেই, প্রিন্ট যদি করতে পারেন ভালো, না প্রিন্ট করলেও হবে। এই আইডিটি আপনি স্ক্রিনশট মেরে ফোনেও রাখতে পারেন, অথবা কোনো কাগজে একটা লিখে রাখবেন। আপনার বাড়িতে এই যে 16 তারিখের পরে 16 থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে যিনি আসবেন, তখন তাকে এই আইডিটি দেখাবেন। এই আইডিটি দেখালে তিনি এই আইডির সাহায্যে আপনার সেলফ এমুনারেশনের ফর্মটি ঠিকঠাক করেছেন কি যাচাই করে নিতে পারবেন। ধন্যবাদ।